মুহূর্তে চলে আসছি হলো মিঠামাইন সেনানিবাসে। এই পাশে হলো হাওর আর এই পাশে হলো মিঠামাইন সেনানিবাস। মিঠামাইন ঘাটে চলে আসছি অলরেডি, সামনে মিঠামাইন ঘাট, ওইখানে আমাদের নৌকাটা লাগবে। এই যে মিঠামাইনের ঘাট। অবশেষে 2 ঘন্টার নৌকা ভ্রমণ শেষে আমরা পৌঁছালাম মিঠামাইন তাহেরপুর ঘাটে। বন্ধু আমার নতুন এই যে পদার্পণ। এখানে রয়েছে একটি যুদ্ধ বিমান। নৌকাটা কখনো একবার চিন্তা করেছি যে আসলে এটা কি জিনিস। হ্যাঁ, বাংলাদেশের একটা বিখ্যাত গান আছে, জানিস কি এটা? গানটা শুনলে তুই কবি হ্যাঁ ঠিক বলেছিস। নদীর উপর পাখির বাসা, এই যে নদীর উপরে পাখির বাসা, সেটা হলো কি? নৌকা। বিষয়টা ঠিক আছে বন্ধু? এই ঘাট থেকে প্রথমে আমরা যাব মিঠামইন 0 পয়েন্টে। মিঠামইন কিশোরগঞ্জ জেলার একটি সুন্দর হাওর উপজেলা। কই যাও তোমরা বল খেলতে? মাঠ খেলা শেষ। এটা কি নৌকা হচ্ছে ভাই? কুসা মানে মাছ টাছ ধরবে কারণ মাছ ধরার জন্য কুসা নৌকা তৈরি হচ্ছে। মানে এই কাঠেরই নৌকা হয়, অন্য কোনো কাঠের নৌকা হয় না? অন্য কাঠের হয়, সাদা চাম্বল কাঠ আছে, সাদা। আচ্ছা, কাঠ আছে অনেক ধরনের, রঙিন কাঠ আছে, মেয়াগুনি কাঠ আছে। কিন্তু ভালো কোনটা এটা? ভালোর মধ্যে অনেক মানে আমাদের সাধারণ এলাকা লাগে এটি সবচেয়ে ভালো। আবার এর চেয়ে ভালো যেটা আছে লোক বাজারি কাঠ, হীরা দিয়ে সাধারণ নৌকা বান্ধা না, এই কাঠ অনেক দামি। ও আচ্ছা, মানে বড় বড় নৌকা, ওই যে বড় বড় যে ডিঙ্গি নৌকা বান্ধে এটি হীরা শিয়া বাজারি কাঠ। আপনি কতদিন ধরে কাজ করেন বড় ভাই? আমি তো এই কাজ করি 4 বছর ধরে। স্বাগতম সবাইকে মিঠামাইন অষ্টগ্রামে স্বাগতম। এই হাওরের আয়তন ছড়িয়ে পড়েছে মিঠামইন, ইটনা ও অষ্টগ্রাম উপজেলা পর্যন্ত। এই 3টি উপজেলাকে যুক্ত করেছে হাওরের বুক চিরে তৈরি হওয়া মনোরম সৌন্দর্যে ভরপুর এই সড়কটি। টাঙ্গুয়ার হাওরের পরে এটি হয়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ মিঠা পানির জলাভূমি এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মিঠামইন 0 পয়েন্ট থেকে অষ্টগ্রাম 0 পয়েন্ট পর্যন্ত 14 কিলোমিটার দীর্ঘ রাস্তা আলপনা দিয়ে সাজানো হয়েছে, যা বিশ্বের দীর্ঘতম আলপনা হতে পারে বলে দাবি করা হচ্ছে। প্রায় 650 থেকে 700 জন শিল্পীর অংশগ্রহণে 12 এপ্রিল 2024 তারিখ বিকেলে শিল্পকর্মটি শুরু হয় এবং 14 এপ্রিল 1 বৈশাখ পর্যন্ত চলে। এই আলপনাটির মূল উদ্দেশ্য হল বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও বর্ষবরণ উৎসবকে বিশ্বমঞ্চে তুলে ধরা। ভারী বর্ষায় যখন চারপাশ পানিতে থই থই করে, তখন এই এলাকাগুলো রূপ নেয় এক বিশাল হাওরে। মিঠামইন থেকে অষ্টগ্রাম যাওয়ার পথেই চোখে পড়ে অতুলনীয়, অসম্ভব সুন্দর এই গ্রামটি। এখন আমরা এই গ্রামে প্রবেশ করব, আপনাদের দেখাবো
দ্বীপের মতো এই গ্রামের মানুষজন কিভাবে বসবাস করে, তাদের হাওরের জীবনযাপনটাই বা কেমন। তোমার সেই বিখ্যাত গোবরের পিঠা, হ্যাঁ গোবরের পিঠা। লোকজন গুলান খুবই হেল্পফুল। তুমি যেটাই জানতে চাও কিংবা যেটা ইয়া করো তারা কিন্তু হ্যাঁ, এবং আমরা এটা আসে পাইছি যে এই নৌকা ভাড়া থেকে শুরু করে আর যত কিছু আছে হোটেল ভাড়া এই সেই, ঠিক না টুটুল?